স্টাক ছিলাম লাস্ট 1 মান্থ থেকে বেশি টাইম দিতে পারিনি ক্লাবের টিমকে, কিন্তু আই এম ব্যাক নাও উইথ দ্য টিম। সাপোর্ট আমার সাপোর্ট পুরো আছে, বাইরে থেকে সাপোর্ট ছিল, এখনই সাপোর্ট আছে, আগেই থাকবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছে যুবতী ক্রীড়াঙ্গনে, সামনেই প্র্যাকটিস গ্রাউন্ড। আপনারা দেখে নিয়েছেন ইস্ট বেঙ্গল অনুশীলন। এবার আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আগামী 27শে নভেম্বর তারা মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এবং এই ম্যাচটা কিন্তু মোহামেডানের জন্য একেবারে মাস্ট উইন ম্যাচ। হয়তো লিগের ক্ষেত্রে বলবো না, অনেকটাই নিচে রয়েছে তারা, কিন্তু মাস্ট উইন এই কারণেই, কারণ এই দলটা কোথাও গিয়ে আত্মবিশ্বাসের তলানিতে ঠেকছে, এবং এই ম্যাচটাতে যদি তারা খারাপ রেজাল্ট করে সেক্ষেত্রে কিন্তু দলটার আত্মবিশ্বাস একেবারে তলানিতে চলে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু ফিরে আসাটা খুব মুশকিল হবে। সেই কারণে শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে, ফর্মে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু ভালো লড়াইয়ের কিন্তু একটা প্রয়াস দিতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং অনুশীলন, আজকের অনুশীলনের কথা বললে মূলত আজকে ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর দুটো পার্টে ভাগ করে, দুটো দল নয় দুটো পার্টে ভাগ করে শুটিং প্র্যাকটিস এবং ছোট সিচুয়েশন প্র্যাকটিস করা হয়েছে। হাফ মাঠ করে সিচুয়েশন প্র্যাকটিস করানো হয়েছে। এবং যেটা খুব আশ্চর্যের বিষয় আজকে লাগলো যে কোচ আন্দ্রে চেরনিসভ যদি এই সিচুয়েশন প্র্যাকটিসটা ঠিকমতো কাজে লাগে, যেটা আমরা দেখতে পেলাম, যদি এটা ঠিকমতো হয় তাহলে হয়তো একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। কখন আমরা দেখছি অ্যালেক্সিস গোমেজ দলের তারকা অ্যাটাকিং মিডফিল্ডার, তাকে আক্রমণে যেতে, এবং তার পরিবর্তন হিসেবে আমরা দেখলাম মাফেলাকে, এই মোহামেডান দলের নতুন যোগ দেওয়া মিডফিল্ডার লালরিন ফেলা, তিনিও একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তাকেও আমরা কিন্তু বারবার আক্রমণে যেতে দেখলাম। তার উপরও কিন্তু এই যে মূল দলের যে সিচুয়েশন প্র্যাকটিস সেটার ওপর কিন্তু যাবতীয় ফোকাস দেওয়া হচ্ছে। সুতরাং লালরিন ফেলা না অ্যালেক্সিস গোমেজ, সেটা একটা বিষয়। কারণ অ্যালেক্সিস গোমেজ তিনি বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে তার পরিবারের সাথেই তিনি ছিলেন, তার সদ্য বাবা হয়েছেন, সে কারণে তিনি মোহামেডানে আসতে তার দেরি হয়েছে, এবং কয়েকদিন তিনি অনুশীলন করেছেন বটে। কিন্তু এখন দেখার যে বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যালেক্সিস গোমেজকে ছাড়া কি মোহামেডান নামবে, সেইটা নিয়ে অবশ্যই একটা খুব বড়সড় সন্দেহ রয়েছে। তবে অনুশীলন দেখে যা বোঝা গেল তাতে অন্ততপক্ষে এরকম একটা আভাস মিলছে, যদিও মোহামেডান স্পোর্টিং টিম ম্যানেজমেন্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো রকম পরিবর্তন তারা চাইছে না। এখন এটাই দেখার যে অ্যালেক্সিস গোমেজ তিনি অবশ্যই শুরু করবেন, এমনটাই আশা করবেন সাদা কালো ব্রিগেডের সমর্থকরা। তবে যে এটা দেখা গেল যে লালরিন ফেলা অর্থাৎ মাফেলা, তিনিও কিন্তু বেশ অনুশীলন করছেন। সুতরাং আশা করা যেতে পারে হয়তো মাফেলাকে আমরা প্রথমে একাদশে দেখলেও দেখতে পারি। এখন সেটাই দেখা যে আলটিমেটলি কী হয়, এবং সেক্ষেত্রে যদি মাফেলা শুরু করেন তাহলে কিন্তু আরেকটা যেটা চমকপ্রদ বিষয় সেটা হলো কার্লোস ফ্রাঙ্কা এবং সিজার মানজোকি, এই দুইজন ফুটবলার, এই দুজন বিদেশি ফরওয়ার্ড, তাদেরকে কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধরে অনুশীলন করতে দেখলাম। বিশেষ করে কার্লোস ফ্রাঙ্কাকে উইং থেকে অপারেট করতে দেখলাম, এবং মানজোকি তিনি মাঝখানেই মূলত অপারেট করছিলেন। এই রকম একটা ফরমেশনে আমরা কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দেখলাম, যেটা অবশ্যই অবাক করে দেওয়ার মতো বিষয়। যদিও আন্দ্রে চেরনিসভ তিনি নিশ্চয়ই চাইবেন যে ধারায় চলছে দলটি তাতে এই বড় পরিবর্তনগুলো প্রয়োজন, এবং এই বড় পরিবর্তনগুলোর মাধ্যমেই কিন্তু সাদা কালো ব্রিগেড চাইবে জয় ফিরতে। তো চলুন দেখে নিই আজকে অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত।
এছাড়া এদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন বাংকারহিল কর্তা দীপক কুমার সিং, উপস্থিত ছিলেন মোহামেডানের কার্যকরী সভাপতি মোহাম্মদ কামারউদ্দিন। তারা এসে কিন্তু দলকে পেপটক দিয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে দেখা যায় যে দীপক কুমার সিং তাকে কিন্তু একটা কড়া পেপটক দিতে দেখা যায়। সুতরাং এটাই কিন্তু আশা করা যায় যে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। যেরকম আমাদের স্টার্ট হয়েছিল, একটা খুব পজিটিভ স্টার্ট হয়েছিল, তারপরে একটা ফেজ এসেছে আমাদের কনফিডেন্সটা একটু ডাউন হয়েছে। তো সেটাই আমি বুঝতে এসেছিলাম কী প্রবলেম হয়েছে। সবাই কিছু বুঝলাম, প্লেয়ারদের সঙ্গে কথা বললাম, আন্ডারস্ট্যান্ড করলাম। একটু কনফিডেন্সের অভাব ছিল, একটু মেন্টাল ব্লকেজ আছে, যেখান থেকে আমাকে বেরোতে হবে। এক প্রফেশনাল ফুটবলের সবথেকে বড় কথা হয় যখন তোমার ডাউন হয় ওকে কী করে আমরা বাইরে নিতে পারি। আমি এই টিম, এই কোয়ালিটি অফ টিমকে 100% বিলিভ করি। এই টিম ভালো করবে, আমি আশা করছি। যেরকম আমাদের আজকে ডিসকাশন হয়েছে, কালকে আমাদের রেজাল্ট অনেক পজিটিভ হবে। এটা বলতে পারবো না কি আমরা জিতবো না হারবো, ড্র হবে, কিন্তু এটা বলতে পারি কালকে আমরা একটা ভালো ফুটবল খেলবো। ইটস পেপটক, ইটস অল অ্যাবাউট দ্য জার্নি, যে 7 ম্যাচে কী হয়েছে, কী মিস্টেক হয়েছে, কী পজিটিভ হয়েছে, অ্যান্ড কী করে নেক্সট ম্যাচটা অ্যাপ্রোচ করতে হবে। অ্যান্ড ওটা নিয়ে কথা হলো। আর একটু কনফিডেন্স দেওয়া ইম্পর্টেন্ট ছিল, তো সেই কনফিডেন্সটা আমরা দিতে পেরেছি। কোনো কঠিন ম্যাচ নেই, আমি সেদিনও বলেছি, আজকে বলছি, এটা ফুটবল আছে, যে কোনো সময় টিম ব্যাক করতে পারে। এই জন্যে কঠিন বলাটা উচিত না। ওখানে মাঠের মধ্যে 22খানা প্লেয়ার থাকে, যারা 100% দেবে তারাই জিতবে। এই ছেলেরাই চেন্নাই ম্যাচ জিতিয়েছে, এই ছেলেরাই গোয়ার সাথে ওই ফুটবল খেলেছে, এরাই খেলেছে, অন্য কেউ তো খেলেনি। সেহেতু আমাদের এই ম্যাচ থেকে হয়তো ঘুরে দাঁড়াবে আমাদের প্লেয়াররা। কেন ধরো প্লেয়াররাই জেতায়, প্লেয়াররাই খারাপ হলে হয়তো হয়, কিন্তু এরকম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে পারবে টিমকে। সেখানে হতে পারে এই ম্যাচ থেকে আমাদের ছেলেরা ভালো খেলে। যে ফুটবল আমরা চেন্নাই এবং গোয়া ম্যাচে খেলেছি বা নর্থ ইস্ট ম্যাচে খেলেছি, প্রথম 3টে ম্যাচ, সেই ফুটবলটা যদি আমরা কিছুটা খেলতে পারি এই ম্যাচে আমাদের রেজাল্ট হবে। এবং এই খেলোয়াড়রাই খেলেছে, আশা করি এরা ভালো খেলে। আমরা 2001 সালে যেবার 2001 ইস্টবেঙ্গল ফার্স্ট জাতীয় লিগ জেতে, ওরকম প্রথম দিকে আমাদের এরকমই হচ্ছিল যে গোল, অনেক চেষ্টা করেও গোল হচ্ছিল না। প্রথম কয়েকটা টুর্নামেন্ট আমরা কিন্তু জিততে পারিনি, কিন্তু শেষ অবধি আমরা ন্যাশনাল লিগ জিতেছিলাম। সেহেতু গোল একবার শুরু হলে, ধরো সিজার গোল করছে না, স্ট্রাইকার, আমি তো স্ট্রাইকার খেলেছি, স্ট্রাইকারের গোল যখন হবে না, তুমি যতই মাথা খুঁড়ে ফেলবে গোল হবে না। কিন্তু যেদিন একটা গোল করবে তুমি কন্টিনিউয়াস গোল করতে শুরু। দেখো এই মনোবল ভাঙলে, তুমি আইএসএল খেলছো, মোহামেডান স্পোর্টিংয়ের জার্সি পরে খেলছো, মনোবল ভাঙলে হবে না। মানে তোমায় কিপ ট্রাই, মানে ট্রাই করেই যেতে হবে। যেহেতু আমি একজন স্ট্রাইকার, আমি বলতে পারি যে আমি নিজে, আমাদেরও এরকম ব্যাট প্যাচ অনেক গেছে, অনেক ম্যাচ গোল করি, কিন্তু তারপর করতে 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 ঠিক গোল একটা পেলে তখন আবার 10টা গোল কখন হয়ে যাবে বোঝা মুশকিল। ধরো এই নর্থ ইস্টের স্ট্রাইকার আলাদিন, ওর 12টার বেশি গোল হয়ে গেছে, তাই না, 7-8টা ম্যাচের মধ্যে। তাহলে যে গোল করবে তার গোল হবে। ব্যাঙ্গালোরের পুরো টিমটা ভালো। ব্যাঙ্গালোরের অবশ্যই নগুরার মতো একজন প্লেয়ার আছে, যে এই এখন অবধি আইএসএলের আমার মনে হয়েছে বেস্ট প্লেয়ার আজকের দিন অবধি, এই 7টা ম্যাচে। সেদিকে নজর রাখতে হবে, আমাদের ভালো খেলতে হবে। শেষ প্রশ্ন, ওদের সেরা প্লেয়ার যদি বলো সে হচ্ছে নগুরা। কোথায় তুমি দেখলে তো মাঠে কোনো অসুবিধা দেখলে? ওটা ওই দিন ওই সময়ে কয়েক সেকেন্ড হয়েছে, সেটা নিয়ে যা হয়, এটা মোহামেডান বলে হয়েছে, অন্য টিম হলে হতো না।